এখন আমরা এক গ্লাস পানিও খাইলে তখন আমার কষ্ট হইলো, আমি কিছু করার নাই। 10 জনের কাছ থেকে টাকা নিয়ে ওকে দাফন কাফনও করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভিডিওতে কখনো আসি নাই, এই প্রথম আসলাম, কারণ আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেছে। খুবই কষ্টে জীবনযাপন করতেছি, ভয়াবহ জীবনযাপন। মানুষ খোলামেলা চলাফেরা করে, আমি তাও করতে পারি না, কারণ আমি কিছুদিন মাদ্রাসা পড়ালেখা করছি। এর জন্য আমি 10 জনের সামনেও খোলামেলা আসতে পারতেছি না। এতই একটা সমস্যা আছে। আমার একটা মেয়ে আছে, যদি ছেলে হইতো ছেলেটাকে রেখে আমি যে কোনো একটা কাজ করতে পারতাম। মেয়ে তো তাই পারতাছি না। মেয়েটাকে একটা মাদ্রাসায় দিছি, আর আমি একটা মাদ্রাসায় কাজ করি। 4-5 হাজার টাকা বেতন দেয়, ওখান থেকে কিছু খাবার দাবারও আমাকে দেয়। আমি বাচ্চাটাকে নিয়ে ওখানেই খাওয়া দাওয়া করি। মাদ্রাসা পড়াকালীনে আমার টেলারি কাজ শিখছিলাম। আমি আমার মিশিংয়ের জন্য আমি যে ঘরে বসে টেলারি কাজ করব তাও করতে পারি না। আমি কথাও বলতে পারতেছি না, আমার এত কষ্ট হইতেছে আমি বুঝাইতে পারবো না। আমার মা মারা যাওয়ার পরে আমার সৎ মা আইনা আমাকে বিয়ে দিল। খায় 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 আইসা প্রতিদিন আমাকে মারধর করে টাকা দেওয়ার জন্য। আমি কোত্থেকে টাকা দেবো? আমি তো মাদ্রাসায় ছিলাম। তারপর আমার বাবা বিয়ে করছে আরেকটা। আমার সৎ মা আমাকে প্রতিদিন নির্যাতন করতো। একটা বুড়া লোকের কাছে বিয়ে দিছে টাকার লোভে, গিয়ে দেখে ওর কাছেও টাকা নেই। একদিন হঠাৎ করে এই আমার বাচ্চাটা অসুস্থ, নিউমোনিয়া হয়েছে। ওরে নিয়ে আমি হাসপাতালে, অনেক বৃষ্টি হইতেছিল, 3-4 দিন একটানা বৃষ্টি হইতেছিল। তখন ওই লোকটা মারা গেছে, আমার হাজব্যান্ড মারা গেছে। মারা যাওয়ার পরে আমার মা সৎ মা গিয়া খবর কইলো যে আমার স্বামী মারা গেছে। তখন আমার কষ্ট হইলো, আমি কিছু করার নাই। আমি মেয়েটাকে ফেলে রেখে আসছি দেখার জন্য। আসলে কী হবে, আইসা তো কিছু করার নাই। আমি 10 জনের কাছ থেকে টাকা নিয়ে ওকে দাফন কাফনও করছি। কিন্তু এখন আমি দেশ বিদেশের কাছে বলতে চাই, প্রবাসী ভাইদের কাছে বলতে চাই, আমি আপনাদেরকে চিনি না। আপনাদের ইউটিউব চ্যানেলে আসছি, আমাকে এক আপু নিয়ে আসছে যে তুই চলতে পারস না, 10 জনের সামনে যাইতে পারস না। এমনও কোনো প্রবাসী আছে পদ্মাশালী মহিলা পছন্দ করে তোর মেয়েটাকে নিয়ে দায়িত্ব নিতে পারে। এর জন্য আমি আসছি। যদি কোনো প্রবাসী ভাই, কোনো বাংলাদেশি ভাই আমার মেয়েটাকে আমি দেখাবো। আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি। আমার মেয়ের একটু কথা শুনেন যে আমরা কত কষ্ট করি। এখন কয়টা বাজে, এখন আমরা এক গ্লাস পানিও খাইলে এখানে যে আসছি, খুব কষ্ট করে আসছি। এটা আমার মেয়ে, ওকে আমি ভরণ পোষণ ঠিক মতো করতে পারতেছি না। যদি আপনারা কেউ আমার এই দায়িত্বটা নিতে চান, আমার মেয়েটার দায়িত্ব নিতে চান, তাহলে নিতে পারেন। আমি কান্নার জন্য কথা বলতে পারতেছি না। আমি কোনো দিন এভাবে ভিডিওর সামনে আসি নাই, আমি আশাও করি নাই। ভাবছিলাম এভাবে আমার জীবন চলে যাবে না। কেউ যদি আমাকে না দেখে, মানুষ চেহারা দেখে সব কিছু করে না। যে আমাকে বিয়ে করবে, আমার টাচ ফোন নাই, আমার বাটন ফোন আছে। আমাকে যদি কেউ বিয়ে করে বা আমাকে কেউ যদি দেখতে চায়, একটা সেট আমাকে যদি কিনে দেয় বা আমাকে সহযোগিতা করে, তাহলে তারা আমাকে দেখতে পারবে, আমার মেয়ের সাথে কথা বলতে পারবে। তুমি কোন মাদ্রাসায় পড়ো বলো? হাফেজি মাদ্রাসা। আমি হাফেজ হতে চাই, আমার মায়ের মতো আমি হাফেজ হতে চাই। আমার মা হতে পারেনি, আমি হব। আমাদের সবাই মিলে সাহায্য সহযোগিতা করে। আমার ছোট বাচ্চা কথা বলতে পারে না ঠিক মতো, ও কখনো আসে না, ভয়ে কাঁপতেছে। কিন্তু আপনারা যদি এই মাসুম বাচ্চার দিকে তাকিয়ে কেউ যদি 10টা টাকা দেন, তাহলে আমি এই বাচ্চাটাকে নিয়ে এই পর্দার ভিতরে থাইকা আপনাদেরকে সবার সামনে আমি কথা দিতেছি। কারোর সাথে আমাকে বলছে, সাংবাদিক ভাইয়েরা বলছে যে সবাই চিটারি বাটপারি করে খায়। ভাই আমি কখনো ভিডিওতে আসি নাই, আমি প্রথম আসছি ভাই। আমি কারোর সাথে চিটারি বাটপারি করব না। আপনারাও দয়া করে আমাকে খারাপ কিছু বলবেন না। আমাকে যদি কেউ বিয়ে করতে চান, কেউ যদি আমার দায়িত্ব নিতে চান, আমার এই বাচ্চাটা যদি কেউ দায়িত্ব নিতে চান, আমার মেয়েটা পড়ালেখা করতে চায় মাদ্রাসায়, আমি পড়ালেখা করতে চাইছিলাম, পারিনি সৎ মার জন্য। আমার নাম বকুল। মার নাম বলো? আমার নাম আফসানা। আমাকে যদি চিটার মনে হয়, আপনাদের সাথে যোগাযোগ করেও আমাকে সহযোগিতা করতে পারবে, কোনো সমস্যা নেই। ছোট বাটন ফোন, টাচ ফোন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সাহায্য সহযোগিতা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। এছাড়া বিয়ে শাদী তো রয়েছে, এগুলো আপনাদের ব্যক্তিগত বিষয়। দর্শক, আমরা চাই যে এই আপার সাথে আপনারা কেউ নিজেরাও প্রতারণা করবেন না, আপনারা যেন কোনো প্রতারণার শিকার না হন। দর্শক, সেই কামনাই রইল। ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা।